এখানে ঘুগনি কিন্তু রান্না মটর দিয়ে তৈরি, কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। অসম্ভব কিন্তু দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর জানেন তো, গন্ধটাও কিন্তু একটা খুব সুন্দর এসেছে। এই দেখুন, আর পনিরগুলোও কিন্তু খুব সুন্দর আছে, একটুও কিন্তু তোমার মানে গলে বা ভেঙে যায়নি। এই দেখুন, তার উপর থেকে আমি একটু গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে শসা কুচি। এই দেখুন, আপনাদের দিকে দেখাই, দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে নিরামিষ ঘুগনি। আমার কিন্তু এমনি ঘুগনির কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে পনির দিয়ে হয়েছে, তো সেটাও আমি আপনাদেরকে রান্না করে দেখালাম, যে পনিরটা কখন বা কিভাবে দেবেন সেটা আমি দেখালাম। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার যদি রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি কালকে আবার একটা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন আবার রান্না নিয়ে চলে এসেছি। আজকে খুব কিন্তু মজাদার রেসিপি রান্না হবে। আজকে রান্না হবে ঘুগনি। খুব টেস্টি হয় এই ঘুগনি রান্নাটা, অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে বাড়িতে দেখবেন। আর আজকে শনিবার, তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষি। তো আজকে নিরামিষি ঘুগনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। চলুন কিভাবে বানাই আপনারা দেখুন। আমি ঘুগনি রান্না হবে, তো সেই জন্য মটর তো লাগবেই মাস্ট, সেই জন্য আমি এখানে মটর নিয়ে নিয়েছি। আর পনির দিয়ে হবে, তো সেই জন্য এখানে অল্প পরিমাণ পনির নিয়েছি। আর এখানে আছে অল্প মতো আদা, আর দুটো মতো টমেটো নিয়েছি, আর ধনেপাতা, আর দুটো আলু নিয়েছি। চলুন কিভাবে রান্না করি এবারে দেখুন। প্রথমে আমি মটর আর এই আলুটা আমি কেটে নিচ্ছি। মটর আর আলুটা আমি সিদ্ধ করব, তো চলুন আলুটা আমি কেটে নিই। প্রথমে আমি আলুটা কেটে নেব। চলুন কিভাবে আলুটা কাটি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি খসাটা ছাড়িয়ে নিয়েছি, আলু দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। বেশি কিন্তু ছোট না করলেও হবে, যেহেতু এটা সিদ্ধ হবে, এরকম একটু বড় সাইজের রাখলেই হবে। এরকম করেই আমি সব আলুগুলো কেটে নিচ্ছি। আমাদের যেহেতু কম লোক, তো সেই জন্য আমি দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেরও আলু দিতে পারেন। এইভাবে করে সবগুলোই কেটে নেব, আপনারা দেখতে থাকুন। কিন্তু আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে আমি ধুয়ে ধুয়ে থালায় এবারে তুলে নেব। এই দেখুন এইরকম সাইজগুলো করেছি, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নেব, নাহলে আলুর কিন্তু প্রচুর মানে থাকে, নোংরা থাকে। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, চলুন আলুটা আর মটরটা এবারে সিদ্ধ করে নিই, আপনারা দেখতে থাকুন। আমি এরকম সাইজের একটা প্রেসার কুকার নিয়েছি,
আপনারা যাতে হোক সিদ্ধ করলেই হবে, কিন্তু আমি প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ করব তো সেই জন্য ভালো করে আলু আর মটরটাকে ওতে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। রাখবেন পরিমাণ মতো জলটা, নাহলে কিন্তু নিচে কিন্তু ছুঁয়ে যেতে পারে। আমি এরকম সাইজের একটু দিয়েছি জলটা, একটু সব মানে আলু আর মটরটা একটু ডুবো ডুবো ভাব দেখতে পেয়েছেন। এইভাবে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, যাতে ভালো করে সিদ্ধ হয়। আর একটু আমাদের নুন লাগবে, পুরো 1 চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে। আর লাগবে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। আর জলটা কিন্তু অবশ্যই বন্ধুরা কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু নিচে চুইয়ে যাবে, আর চুইয়ে গেলে কিন্তু জলটাও শুকনো হয়ে যাবে, তাহলে কিন্তু আর রান্নাই হবে না। চলুন ভালো করে এবারে সিদ্ধটা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। সিদ্ধ বসিয়ে দিয়েছি মটর আর আলু। চলুন এইবারে বাদ বাকি যা সবজি আছে সেইগুলো আমি কেটে নেব, আপনারা দেখতে থাকুন। আমি সে পাশে কিন্তু আলু আর মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবারে বাদ বাকি যে সবজিগুলো সেগুলো আমি কেটে নেব। নিরামিষই যেহেতু রান্না হবে তো আমাদের তো আদা লাগবেই, তো সেই জন্য আমি আদা কেটে নিচ্ছি। আর নিরামিষের দিনে কিন্তু এরকম দেখবেন ঘুগনি ভালো লাগে। পনির দিয়ে আর কি ঘুগনি হবে। এই দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি, এখানে জল রেখেছি, দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ঘুগনির ভিডিও আগেও কিন্তু আমার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আর এটা আমি পনির দিয়ে বানাচ্ছি, সেটা আর কি এমনি বানিয়েছিলাম মটরের ঘুগনি, আর এটা পনির দিয়ে বানাবো। আর আমি ধুয়ে তুলে নিচ্ছি। এবারে আমি এরকম দুটো সাইজের টমেটো নিয়েছি, ছোট ছোট। এই দুটো টমেটো দিলেই হয়ে যাবে। দেখুন এরপরে আমি কেটে নিচ্ছি এই যে ধনেপাতা। ধনেপাতাটা কেন বন্ধুরা সবশেষে কাটলাম, কারণ ধনেপাতাতে খুব নোংরা থাকে, কারণ জলটা আবার নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি ভালো করে ধনেপাতাটা লাস্টে কাটছি, ধুচ্ছি। আর আগে সব টমেটো আদা ওইগুলো সব কেটে নিয়েছি। আর এই নিরামিষের দিনে কিন্তু ধনেপাতা না দিলে রান্না কিন্তু ভালো লাগে না, সত্যি বন্ধুরা। আমাদের কিন্তু আমার বিশেষ করে বাড়ির সবাইয়েরই কিন্তু এই নিরামিষের দিনে একটু ধনেপাতা দিলে রান্নারও টেস্ট হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই দেখুন আমার কিন্তু এই পাশে কাটা হয়ে গেছে, এখানে আদা, টমেটো আর ধনেপাতা কেটে নিয়েছি। আমার কিন্তু ঘুগনি রান্নার জন্য এই যে ধনেপাতা, টমেটো আর এখানে আদা আর অল্প পরিমাণ এখানে একটু নিয়েছি, পনির কেটে নিয়েছি, কাটাটা আর আপনাদেরকে দেখাইনি। চলুন এইবার এই আদাটা বেটে নিই, আদা আর জিরে বাটা হবে, তো চলুন আদাটা বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা মটরটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। মটর আর আলুটা আমি গরমের জন্য হাত দিতে পারছি না, খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। বেশি কিন্তু নরম হয়নি, এই যে গোটা গোটাই আছে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আর এরকমই কিন্তু ঘুগনি বেশ একটু মানে শক্ত শক্ত থাকবে, সেরকমই কিন্তু ভাল লাগবে, পুরো কিন্তু গলে গেলে খেতে ভাল লাগে না। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। ঘুগনি রান্নার জন্য এখানে আদা নিয়েছি আর জিরে নিয়েছি। আমি এখানে আদা আর জিরেটাকে বেটে নেবো, আপনারা চাইলে কিন্তু এই জিরেটা কিন্তু গুঁড়োও দিতে পারেন, বাট আমি এখানে তাড়াতাড়ি যেহেতু চটজলদি যেহেতু আপনার দিকে বলেছি যে রান্না হবে, তো সেই জন্য আমি আর গুঁড়োচ্ছি না, এটাকে একসাথে বেটেই আমি দিয়ে দিচ্ছি। চলুন বেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমার ঘুগনি রান্নার জন্য এখানে আদা আর জিরে হচ্ছে বাটা হয়ে গিয়েছে। চলুন এইবারে রান্নাটা করে নিই।
এখানে যেহেতু ঘুগনি আর মানে পনির হবে, তো সেই জন্য আমি মটর পনির হবে, তো সেই জন্য আমি এখানে রেপসির তেল দিয়ে দিচ্ছি পনিরটাকে ভালো করে ভাজার জন্য। এবারে তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু পনিরগুলো দেবো, নাহলে কিন্তু নিচে চিটে যেতে পারে, লেগে যাওয়ার ভয় আছে। তো আগে ভালো করে তেলটা গরম হবে, তারপরে কিন্তু পনিরগুলো দেবো। দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, ওপর থেকে কিন্তু ধোঁয়া আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো, হালকা করে ভেজে নেব একটু লাল লাল মতো। একটু বেশি করে তেল দিয়েছি, কারণ একবারে ওই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে ঘুগনি, তো সেই জন্য আর কিন্তু নাড়াচাড়া কিছু করব না। ভালো করে ভাজার অপেক্ষায়, ভালো করে এবারে ভাজা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন কালারটা কত সুন্দর কিন্তু আসছে। আমি এরকম করে দুদিকেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু পনিরগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব, আর কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চলুন এবারে নামিয়ে নিই। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। চলুন এবারে নামিয়ে নিই। এবারে সেই তেল আছে, আর এই যে এখানে পনিরগুলো দেখেছেন কত সুন্দর কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে, এই দেখুন। আর এই তেল আছে, এই তেলের ওপরেই কিন্তু আমি এবারে রান্না করে নেব। এই তেলের ওপরে ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোমের ওপরে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। চট জলদি এরকম কিন্তু টমেটোমের উপরে নুন দিয়ে দেবেন, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটোমের উপরে দিয়ে দেবো বেটে রাখা আদা, দিয়েই কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, নাহলে আদাটা কিন্তু ছিটকে ছিটকে আসতে পারে, তো সেই জন্য আমি আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু দিয়ে দিবেন আপনারাও এই হলুদটা আদাটার ওপরে। দেখছেন একটাও কিন্তু আর বাইরের দিকে ছিটিয়ে আসছে না। একটু ভালো করে আদাটা ভেজে নেব, যাতে করে আদার কাঁচা ভাবটা কিন্তু চলে যায়। কালারটা দেখুন বন্ধুরা, এখনও কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, বাট অসম্ভব একটা দারুণ সুন্দর কিন্তু কালার এসেছে। আদাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা জিরেটাও দিয়ে একসাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এবারে মশলাটা আমি কষিয়ে নেব। এই দেখুন এতটা পরিমাণ আমি জল দিয়েছি। এবারে ফুটে গেলেই কিন্তু তারপরে আমি নামিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আর দিয়ে দেবো এখানে এভারেস্টের শাহি পনির মশলা। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, আবার কিন্তু না চাইলে নাও দিতে পারেন। এই দেখুন ফুটে উঠেছে, কত সুন্দর, দারুণ কিন্তু খেতে লাগে বন্ধুরা। আপনারা প্লিজ একবার এরকম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে পনির দিয়ে মটর বানিয়ে দেখবেন।
আমি কিন্তু এই যে শাহী পনির মশলাটা অল্পই দিচ্ছি, একটু হাতে করে নিয়ে জাস্ট উপর থেকে একটু সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনেপাতা কুচি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা। এ দেখুন ফুটে গিয়েছে। এইবারে কিন্তু আর আমি ঝোলটা মারবো না, এইবারে কিন্তু আমি নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এখানে ঘুগনি কিন্তু রান্না মটর দিয়ে তৈরি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। অসম্ভব কিন্তু দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর জানেন তো গন্ধটাও কিন্তু একটা খুব সুন্দর এসেছে। এই দেখুন, আর পনিরগুলোও কিন্তু খুব সুন্দর আছে, একটুও কিন্তু তোমার মানে গলে বা ভেঙে যায়নি। এই দেখুন, তার উপর থেকে আমি একটু গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে শসা কুচি। এই দেখুন আপনাদের দিকে দেখাই, দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে নিরামিষ ঘুগনি। আমার কিন্তু এমনি ঘুগনির কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে পনির দিয়ে হয়েছে, তো সেটাও আমি আপনাদেরকে রান্না করে দেখালাম যে পনিরটা কখন বা কিভাবে দেবেন সেটা আমি দেখালাম। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার যদি রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি কালকে আবার একটা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।